গত বছরের ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দেশ এক নতুন উদ্দীপনায় এগোচ্ছে। দেশের বর্তমান বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারপর থেকেই যোগাযোগ বাড়াচ্ছে বিশ্বের সাথে। এরই মধ্যে এশিয়ার পরাশক্তি চীনে কয়েক দফা সফর সেরে ফেলেছে বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে। শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সফরটিকে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। চীন সফরের এই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানান, সফরটি খুবই ভালো হয়েছে। সামনে নির্বাচনে তারা যদি সরকার গঠন করেন তাহলে চীনের সাথে ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি। বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে কূটনৈতিকভাবেও বেশ গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ জানান, প্রথমত চীনকে নিয়ে বাংলাদেশের দলগুলো কি ভাবছে সেটা বোঝার চেষ্টা করা। দ্বিতীয়ত তাদের স্বার্থগুলো আছে, সেগুলোর ধারাবাহিকতা কিভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করা। আওয়ামী লীগ সরকার পতনের পর এই নিয়ে ৩ দফায় চীন সফরে গিয়েছেন বিএনপির নেতারা। অবশ্য এ সময়ের মধ্যে বিএনপি ছাড়াও জামায়াত ও আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও চীন সফর করেছে। বিএনপির চীন সফর নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।